স্বামী কল্যাণানন্দজি মহারাজের কথা। স্বামী বিবেকানন্দ তখন কলকাতায় অবস্থান করছেন। একদিন তিনি কল্যাণ মহারাজকে 5 টাকা দিয়ে হাওড়া থেকে কিছু বরফ আনতে বলেন। কল্যাণ মহারাজ বিশাল বরফের চাঙড় কিনে সমস্ত পথ মাথায় করে বয়ে আনেন। তাই দেখে স্বামীজি বিস্মিত হয়ে বলে ওঠেন, এ কি রে, তুই এত বরফ এনেছিস? আপনি আমায় 5 টাকা দিয়েছিলেন, আমি 5 টাকারই বরফ এনেছি। এ কথা স্বামীজি বলেন, আমি তো তোকে পুরো 5 টাকার বরফ আনতে বলিনি। তার সম্মুখে দণ্ডায়মান শিষ্যের মাথা তখন ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম হয়েছে। তার দিকে তাকিয়ে স্বামীজির মুখ থেকে বেরিয়ে আসে এই ভবিষ্যৎবাণী, কল্যাণ, একদিন তুই পরমহংস হবি। কালক্রমে কল্যাণ মহারাজ সত্যই তাই হয়েছিল। প্রশান্ত, ধীর, অবিচলিত, সুদৃঢ়, শ্রদ্ধার প্রতিমূর্তি। 1900 সালে স্বামী বিবেকানন্দ তাকে বলেছিলেন, বাংলাকে ভুলে যা। কল্যাণ মহারাজ কঙ্খলে আসার পর কলকাতায় ফিরে যাওয়ার কথা তিনি একবারে মনের মধ্যে স্থান দেননি। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, শিবানন্দজি, অখণ্ডানন্দজি পরপর রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ পদ অলঙ্কৃত করেন, কিন্তু এদের কেউই কল্যাণ মহারাজকে বেলুড় মঠে যেতে রাজি করাতে পারেননি। শ্রী রামকৃষ্ণের নতুন মন্দির প্রতিষ্ঠা হয়, তখন সংঘের চতুর্থ অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তাকে মঠে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে দীর্ঘ পত্র লেখেন। তা সত্ত্বেও তিনি যাননি।